মঞ্চের নিচে সঙ্গীত পরিবেশন করার জন্য নৃত্য পরিবেশন করার জন্য তুমি মোবাইলের গানটা আমাকে পড়াশোনায় আমরা সেভাবে মনোযোগ দিতে পারছি না। এই ধরনের মানুষ আজকের খুবই ভালো লাগছে। আমি খবরটা নিউজটা যখন পেলাম, আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল। আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে। তারপরেই একটু সামনে নিয়ে 2 টাকার নামাজ পড়েছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে। সেইটা আমার প্রথম এবং প্রথম ইবাদত। আচ্ছা, ছেলের প্রথম থেকে কি হওয়ার ইচ্ছা ছিল? আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে ওকে বললাম তুমি টেকনিক্যাল যা লাইনে পড়ো, আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে। তা বললো ঠিক আছে আমি তাই করবো। এবং আমি যখন জিয়াগঞ্জে ভর্তি করলাম যে সিইটি কলেজে, ও নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি। তখন বয়স 14 বছর প্লাস। হ্যাঁ, তখন ওর ভিতর থেকে আমি দেখেছিলাম একটা আবেগ, পড়াশোনা করার প্রতি একটা নেশা। আমি করবো, যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো ওইভাবে আমি ওতেই সফল হবো, এরকম একটা ভেবেছিল আর কি। তারপর আমরা স্বামী স্ত্রী সার্বিকভাবে অনেক চেষ্টা করেছি। আমরা ক্ষুদ্র আয় দিয়ে বড় করার চেষ্টা করেছি। শোনা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে আপনার। হ্যাঁ, অবশ্যই। তো আমি সালারের রেজিস্টার হিসেবে কপি রাইটার, আর আমার ওয়াইফ কালীপুর হাই স্কুলে প্যারা টিচার। গার্জেন হিসাবে কি আপনার কি অনুভূতি একটু বলবেন? গার্জেন হিসাবে আমি সত্যিই খুশি খুব। এবং আমি ওকে বলেছি যে তোমাকে দেখে অনেকে শিখবে এলাকা। হ্যাঁ, তোটা মুর্শিদাবাদ, তোটা সালারের গর্ব বলা যেতে পারে। অবশ্য এখন সেটা ও নিজেও এটা অনুভব করেছে, বুঝতে পেরেছে যে আমি একটা আইকন হয়ে গেছি। এবং ওর সেটা বুঝতে অত না পারলেও ভিতর বুঝতে পারছে হয়তো, ও তো ছোট অনেক। তবুও আমি ওকে বলবো যে তোমাকে যে দেখে যেন প্রেরণা পায় সবাই, এই এলাকার ছেলেরা, আগামী যারা প্রজন্ম উঠছে সেই প্রজন্মের ছেলেরা যেন অনুপ্রেরণা পায় একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার। এটা তুমি তোমার কাছ থেকে আশা করি পাবে। আমি আশা করি এটা। আচ্ছা, ছেলেকে কি বার্তা দিতে চান? ছেলেকে বর্তমানে সমাজের একটু আমাদের এই এলাকার মানুষের জন্য একটু যেন চিন্তা ভাবনা করে, এটাই একটা দিতে যায় আর কি। ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? ভালো লাগছে খুব। এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি। আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে। মুর্শিদাবাদের গর্ব। আচ্ছা, তো গ্রাম থেকে যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু করব, তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে? আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম আর মাইন্ডসেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার একটা? স্পেস এজেন্সি আমার পার্টিকুলার ভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে 1-2 মাস কাজ করেছি, তারপর গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম। এক্সাম অনেক দিয়েছি, এটাও দিয়েছি, এটা লেগে গেছে। এটাই ব্যাপার হচ্ছে। বাড়িতে দুজনেরই, বাবা মা দুজনে, আর দাদারও। তুমি যখন জানতে পারলে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন হয়েছে, তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিল তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায় তাহলে? সালারায়, পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে ওখানে। আসল বাড়ি তালিবপুর আগে ছিল। তালিবপুর, তাই তো? এখন সালারে আছে। 2003 সালে চলে এসেছি আমরা। বর্তমান সময়ে তো যুব সমাজ মোবাইল। হ্যাঁ, আসলে তো সে কি বলবো, মোবাইলটাকে কাজে লাগাতে পারে। অনলাইনে এখন অনেক কিছু হয়, খারাপ জিনিস ভালো জিনিস দুটোই পাওয়া যায়। মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা যেভাবে কাজে লাগাবে সেরকম হবে। তাহলে আপনি কবে যাচ্ছেন ইসরো? আগস্টে। তাহলে আপনাকে এবার ইসরোতেই দেখা যাবে, তাই তো? হ্যাঁ, ওখানেই দেখা যাবে। ঠিক আছে, মিডিয়া পয়েন্টের তরফ থেকে আপনাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।